সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগুচ্ছে বললেন সিইসি। ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী, সড়কে যানজট। মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ২ দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। সর্বশেষ জানাবো রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগুচ্ছে বললেন সিইসি। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে বলেও জানান তিনি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সিইসি এসব জানান। সিইসি উপস্থিতদের বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন। তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে। এ সময় অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব সহ সব কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের সব প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান ইসি। ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী, সড়কের যানজট। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। প্রথম কর্মদিবসে খুলেছে অফিস আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরী ফিরছে তার চিরচেনা রূপে। রোববার সকালে রাজধানীর ফার্মগেট, কাউরান বাজার, বাংলা মোটর, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও মিরপুরের বিভিন্ন এলাকায় যানজটের চিত্র দেখা যায় ঈদের ছুটির দিনে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম ছিল, তবে আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সকাল 8:30টার দিকে সড়কে গণপরিবহন কম থাকলেও অফিসগামী মানুষের চাপ ছিল সড়কে। সে সময় সড়কে যানজট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানজট। কর্মজীবী মানুষদের সকাল থেকে বিভিন্ন বাস স্ট্যান্ডে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেকে উঠতে পারছেন বাসে, আবার অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন বাস স্ট্যান্ডে। সকাল থেকে বাসে ভিড় ছিল, প্রতিটি বাসের গেটে ঝুলছিল মানুষ। সকালের শুরুতে যানজটবিহীন সড়কে অধিকাংশ মানুষ বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে চলে যায়। সকাল থেকে ব্যক্তিগত গাড়ি ছিল বেশি সড়কে। এছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাব গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। সবাই স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাব গ্রুপের তৃতীয় সভার চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকার বিমস্টেক সেক্রেটারিয়েটের পরিচালক প্রশান্ত চান্দ্রান। উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানব পাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সঙ্গে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা সহ সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানব পাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমাদের জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু আমরা বিমস্টেক এবং অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এ বৈঠকে সেই পদক্ষেপ এবং অভিজ্ঞতাগুলোর বিনিময় করা হবে মর্মে আমি আশা করি। সবাই বিমস্টেকভুক্ত দেশগুলোর মানব পাচার সংক্রান্ত সাব গ্রুপের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। ২ দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। কেন্দ্রীয় শহীদ মিনারে ২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটি জানায়, তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর সদস্যদের প্রতিনিধিত্ব করছে। তাদের ২ দফা দাবি হলো চাকরিচ্যুত সদস্যদের সব সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করা এবং জামিনের পরও কারাগারে থাকা সদস্যদের মুক্তি দেওয়া। এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিডিআর কল্যাণ পরিষদ। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। জানা যায়, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।